ही चाहिए, कोई भीख नहीं मांगते हैं कुछ लोग। कोई डबल में एजुकेशन किया, कोई ग्रेजुएशन कंप्लीट किया, 1500 रुपया लेने के लिए क्या इतना परेशानी कर रहे हैं लोगों को। জনতা উন্নয়ন পার্টির সভাপতি হুমায়ুন কবির মধ্য হাওড়ার টিকরাপাড়ায় একটি নতুন দলীয় অফিস উদ্বোধন করতে পৌঁছেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, আমি শহরের বাইরে ছিলাম, আজ হাওড়া এসেছি এবং আগামীকাল কলকাতায় যাব। নবান্ন আসন দখল করা এটাই আমার পরিকল্পনা। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল জনগোষ্ঠীর সাথে মিলে বামফ্রন্ট সরকারকে উৎখাত করার জন্য একটি দল গঠন করেছিলেন তৃণমূল কংগ্রেস। এই দলটি এখন দুর্নীতিতে ডুবে আছে, মানুষ এটা বুঝতে পেরেছে, তাই এখন এই সরকারকে উৎখাত করতে হবে। তৃণমূল কংগ্রেসকে উৎখাতের প্রস্তুতি নিচ্ছি। পশ্চিমবঙ্গ জুড়ে তার দল একা প্রার্থী দেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি বেশ কয়েকটি ছোট দলের সাথে আলোচনা করেছি। আমি মোহাম্মদ সেলিম, ওআইসি এবং নওশাদের সাথে কথা বলেছি। তবে যারা নিজেরাই একত্রিত হয়ে দলকে বিভক্ত করতে চান তাদের জন্য আমরা সবাই এই বিষয়ে সিদ্ধান্ত নেব এবং শীঘ্রই প্রার্থীর নাম ঘোষণা করব। যেসব দলের কোনো সমর্থন নেই তারা বলে যে তারা 20টি আসন নেবে, 25টি আসন পাবে, এটা বলে কাজ হবে না। আমার আরও বেশি আসন দরকার, তবেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারবো। আমি 182টি আসনে আমার প্রার্থী দেব। তিনি আরও বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেবল মিথ্যা বলছেন এবং ক্ষমতায় ফিরে আসার জন্য মিথ্যার সাহায্য নিচ্ছেন। তিনি আরও বলেন যে এবার আমরা ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে ক্ষমতায় আসব। শেষ করে পূর্ণাঙ্গ ভোটার তালিকা যখন টাঙাবে তারপরে আমরা লক্ষ্য করছি যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই 175 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় হবে পশ্চিমবাংলায় এবং 3 থেকে 6 তারিখ মার্চের মধ্যেই 18তম বিধানসভার ইলেকশন কমিশন শিডিউল ডিক্লেয়ার করবে। তখন আপনারা দেখতে পাবেন জনতা উন্নয়ন পার্টির নেতৃত্বে 182টা আসনে আমরা লড়ব এবং আমাদের টার্গেট পশ্চিম বাংলায় 148 টপকিয়ে 162 আসন। अरे ममता बनर्जी खुद तो बीजेपी को साथ रिलेशन रख के वो सरकार चलाते हैं, वो तो आरएसएस का डुप्लीकेट है, वो तो मेरा मालूम है अच्छे से। মসজিদ করে কতটা ধাক্কা দেবেন মমতাকে? দেখুন মমতা ব্যানার্জি যেভাবে জগন্নাথ মন্দির পুরী থেকে নিয়ে এসে দীঘায় 100 বিঘি জায়গার উপরে সরকারি টাকা খরচ করে সরকারি কোষাগারের ঋণের বোঝা বাড়িয়ে যেভাবে করেছেন, আবার রাজারহাটে দুর্গায়ন করার উদ্বোধন করেছেন, ওদিকে শিলিগুড়িতে মহাকাল মন্দির করার যে শিলান্যাস করেছেন, এছাড়াও আপনারা জানেন যে সাগর মেলা জ্যোতিবাবু থেকে শুরু করে সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে বুদ্ধবাবুরাম বাংলার মুখ্যমন্ত্রী ছিল, সাগর মেলা হয়েছে। সাধু সন্ন্যাসীরা তারা নির্বিঘ্নে সেখানে গিয়ে গঙ্গা স্নান করতে গিয়েছেন, করেছেন, তাদের পূর্ণতা লাভ করেছেন। কিন্তু এইভাবে মমতা ব্যানার্জির মতো মিথ্যাচার ডামামা, ঋণের বোঝা বাড়িয়ে কর্মসংস্থান নাই, শিল্প উন্নয়ন নাই, সেখানে সাধু সন্ন্যাসীদের যাওয়ার জন্য 1700 কোটি টাকা খরচ করে তিনি ফ্লাইওভার বানাচ্ছেন। 10,000 দিয়ে শুরু করেছিল দুর্গা পুজোর অনুদান, 1,10,000 2025 সালে দিয়েছে। আর ইমামদের ভাতা 2,500 দিয়ে শুরু করেছিল, 500 টাকা বাড়িয়ে ঢাক ঢোল পিটিয়ে নেতাজি স্টেডিয়ামে 3,000 টাকা, আর ইমামদের মর্জেনদের 1,000 ছিল 1,500, দুটো মিলে 54,000। আর 10,000 দিয়ে শুরু করে 2025 সালে 1,10,000। আপনারা সবাই জানেন যে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এই হিন্দুত্বের যে কম্পিটিশন, তাতে আখেরে বাংলার হিন্দু মুসলমান সব জনতাই সাফারার হচ্ছে। তারা এই সরকারকে অবিলম্বে কর্মসংস্থান নেই, চাকরি চুরি, 25,752 জনের চাকরি চলে গিয়েছে। উনি ঢাক ঢোল পিটিয়ে নেতাজি স্টেডিয়ামে বলেছিলেন ফর্মুলা এ রেডি, ফর্মুলা বি রেডি, ফর্মুলা সি রেডি। কোথায় গেল এ বি সি ফর্মুলা? তাই আগামী দিনে মিথ্যাচারের জবাব বাংলার মানুষ, 7,66,00,000 ভোটার ছিল, 58,20,000 মাইনাস হয়েছে, আরো 6 লাখ মতো যদি যারা এদের রাজ্য সরকারের ভুল পদ্ধতিতে নমিনেশন ফর্ম ডাউনলোড করার জন্য, অ্যাপসে লোড করার জন্য আননেসেসারি ভোটারদের হিয়ারিং এর নামে হয়রানি, সেটাও একটা মমতা ব্যানার্জির চালাকি বা মিথ্যাচার। এটা বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে এটা করছে, এসব করে পার পাবে না।
মমতা ব্যানার্জিকে আগামী দিনে বাংলার গদি ছাড়তে হবে। বাংলার মানুষই মমতা ব্যানার্জিকে সরকার থেকে ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।